যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। মাইয়া হইছস, বিয়া করতে হইব, সংসার করতে হইব। তুই আমাকে চিন্তার মধ্যে রাখিস না তোমা। আম্মা আমি কোনো ছোট বাচ্চা না, সবসময় খালি নিষেধ আর নিষেধ। এত নিষেধ শুনতে ভালো লাগে না, এটার কি জীবন কয়? আরে বাবা, এই গুগল মারা যাওয়ার পর থেকে গ্রাম শুদ্ধ খালি পুলিশ আর পুলিশ। এর মধ্যে তোর যদি কিছু হয়ে যায় আমি কিভাবে সামাল দিব তুই কও আমারে? দেখেন না আশেপাশে কি সুন্দর নেচার। এই নেচারের ভিতর যদি কেউ আমার কথাটা মন দিয়ে শুনতো, আমার যে কি ভালো লাগতো। আচ্ছা, এই কথাগুলা তুমি লাইলির জন্য টেনশনে বলতেছো নাকি আমি ডাকছি বিরক্ত হয়ে বলতেছো? আরে বাবা, বিরক্ত মুখে বিরক্ত আর কি আছে? তুমি পরিস্থিতিটা বুঝতেছো না, গ্রামের পরিস্থিতিটা কি? ফুলনুর চাষি যে গেছিল বাড়ির মধ্যে, আমার ভাই যে অপমান করছে, বাচ্চু চেয়ারম্যান কি এটা ভালোভাবে নিব? তারা বদলা নেওয়ার ফোন দিয়ে আটকিব। আর গুগল যে খুন হয়েছে, পুলিশ তো ঘোরাফেরা শুরু করছে গ্রামের মধ্যে। হ্যাঁ, কামটা কি তোমার ভাই ঠিক করছে? যতই শত্রু পক্ষের হোক, উনি তো একজন মুরব্বী মানুষ। এইরকম বইলা কইয়া তার ডাইকা বাড়িতে আইনা অপমান করাটা কি ঠিক হয়েছে? বাবা রে, বাইরে আমি অনেকবার বুঝাইছি, কামটা তো খারাপ করছে। সে কি কারো কথা শুনে? কারো কথাই শোনে না, নিজে যা ভাবে ওইটাই করে। কিন্তু তুমি তো উনারই ভাই, ওই বাড়ির সন্তান তুমি। উনার এই ভুলের লেগা তোমার উপরে যদি কোনো বিপদ হয়? ওরে বাবা রে, এত বেশি চিন্তা করো না। আমার উপর কোনো বিপদ আসবে না, আমার হামলা করবো না। আমি উল্টা তোমার চিন্তা করতেছি, তোমার ভাইয়ের চিন্তা করতেছি। তোমার ভাই তো বাচ্চা চেয়ারম্যানের লোক, তার কথা উঠে বসে। তার কারণে যদি তোমার উপর কিছু হয়, হামলা হয়, হইলো হইব। আমার কিছু হইলে কার কি আসে যায়? এমন যদি হইতো কেউ আমার লেগে পথ চাইয়া বইয়া থাকে, তাইলে না হয় নিজের সাবধানে রাখ। থাকতেও তো পারে, তুমি তো জানো না। আচ্ছা বাদ দাও, তুমি এখন ডাকছো কেন? সব সময় কি খালি কাজের লেগে ডাকতে হইব? দুইটা সুখ দুঃখের কথা কওনের লেগে ডাকুন যায় না? হয়েছে হয়েছে, বনিদা বনিদা যারও তো এখন ভালো লাগতেছে না। কি কইবা কও? আচ্ছা, তোমার ভাই না তোমারে 2 লাখ টাকা দিতে চাইছিল? তোর সে 2 লাখ টাকা পাবে। টাকাটা আমি কি করবো? মানে কি? টাকা দিয়ে আবার কি করবা? তুমি কিছু করবা না? ওই 2 লাখ টাকা দিয়া তো তুমি একটা ব্যবসা ধরতে পারো। আচ্ছা, তোমার ইচ্ছাটা কি কত? আমিও ভাবতেছি কি করা যায়। অবশ্য সামিয়া তানহা একটা গানের স্কুলের কথা ভাবছিল, বলে কিন্তু খারাপ হইব না। কি কও তুমি, কি কও? আমার কালচারাল আন্দোলনের সাথে কিন্তু এই কাজটা যায়, কি তাই না? যায় মানে 100 বার যায়। আমি কই কি, অন্য কোনো চিন্তা ভাবনা মাথা থেকে একদম ফালাই দাও। তুমি না একটা গানের স্কুলই দাও। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে না। সময় ভালো না, সময়টা ঠিক থাকুক। এলাকার মধ্যে কিন্তু অচেনা মানুষ ঘোরাফেরা শুরু করছে। ঠিক আছে, সাবধানে থাকতে হইব। আমিও সাবধানে থাকতেছি, তুমিও সাবধানে থাকো। এসব ঘোরাফেরা এভাবে যেখানে সেখানে দাঁড়ানো কিন্তু ঠিক হইব না, বুঝছো? মজনু, কিছু কইবা? না কিছু না। দাঁড়া 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 ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, কাজ আছে কাজ আছে।
তোর নাম কি? শঙ্কর। শঙ্কর, বের কত শঙ্কর বের কর। শঙ্কর আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাইকেল ছবি তুলতেছেন কেন? দরকার আছে, এই তো শঙ্কর। হ্যাঁ। খবর জানো না? জানি। ওই যে গুগল ভাই খুন হয়েছে, জানো তো? জানি। ওই গুগল ভাইয়ের খুনের স্পটে কিছু মানুষের পায়ের ছাপ আর এই সাইকেলের চাকার দাগ পাওয়া গেছে। এই জন্য আমরা পুলিশের সহযোগিতা করার জন্য সাইকেলের চাকার ছবি তুলতেছি, বুঝতে পারছো? আমাকে আর বিপদে ফেলেন। ওরে বাবা, তুমি কি খুন করছো নাকি যে বিপদে পড়বা? যাও, অসুবিধা নেই, যাও 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 সমস্যা নাই। যাও যাও, বয়ার কিছু নেই। শঙ্কর লিখছিস? লিখছি তো। একটা কাজ করতে হবে ইমরান, সাইকেল যাদের যাদের আছে সবার কিন্তু সাইকেলের ছবি তুলতে হবে, ঠিক আছে? আমা, বাইরের লোকের তো আনাগোনা গ্রামে বাইরে গেছে, বুঝছো? শুনতেছি বড় ধরনের একটা ঘটনাও ঘটতে পারে। এর লেগা আমি আর নন্নু চাচা মিলা আরো কয়েকজন লোকজন মিলা বিভিন্ন পয়েন্টে পাহারা দেওয়ার ব্যবস্থা করতেছে। ভাইরাল এলাকারও থাকবো আমার লাগে। কি কস বাপ, এই গোলযোগ, মারামারি, চেয়ারম্যানের লড়াই, এর মধ্যে তোর যাইতে হইব কেন? আচ্ছা বাবা, আমারে কত, দুনিয়াতে কি তুই ছাড়া আর কোনো মানুষ নাই? তোরই কেন লাগবে? আম্মা, তুমি যে কি কও না, বাইরের মানুষের আনাগোনা বাইরে গেছে, গ্রামের মধ্যে নেশা জাতীয় দ্রব্য আমদানি হইতেছে, এটা কি গ্রামের জন্য ভালো কও? এই যে তরুণরা, ওরা যদি নেশা জাতীয় দ্রব্যের মধ্যে মাইতা থাকে, তাহলে কি এটা ভালো দেখা যায়? আমি গ্রামের ছেলে হিসেবে এই জন্যে পাহারা দেওয়ার ব্যবস্থা করতেছি। তুমি এগুলো নিয়ে চিন্তা করো না তোমার। আচ্ছা, তাতে কি হইছে আম্মা? তুমি খালি খালি এত ভয় পাও কেন? কও। এইভাবে চিন্তা করতে থাকলে দেখবা একদিন ভাই এই গ্রামের চেয়ারম্যান হয়ে গেছে। এটা আবার কেমন কথা? আর ও চেয়ারম্যান হইলেই কি বাবারে? এসব রাজনীতির মধ্যে তোর যাওয়ানোর দরকার নাই। রাজনীতি খালি অশান্তি আর অশান্তি। আম্মা, টিয়া কিন্তু কথাটা খারাপ কয় নাই। ধইরা নাও যে এইভাবে গ্রামের জন্য কাজ করতে 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 একদিন সবাই মিলা ধইরা আমার এই গ্রামের চেয়ারম্যান বানায় দিল। তখন তুমি কি হইবা? তখন তুমি হইবা চেয়ারম্যানের মা। তখন আমি রাস্তাঘাট পাকা করে ফেলামু, এই বাড়ি ঘর ডুপ্লেক্স বানায় ফেলামু, তুমি উপর থেকে বল মারবা ছুইরা, আমি বল ধরমু, ফুল গাছ লাগায় ফেলামু, সবকিছু হয়ে যাবো আম্মা। দেখছ আম্মা, ভাইয়া কিন্তু একেবারে রেডি। এই যে পরিকল্পনা করতেছে, কাম দেখাইতেছে, এমনি কিন্তু রাজনীতি শুরু হয়, বুঝছো? আরে বাবা, রাজনীতি হইলো আরেক নেশার নাম। একবার যদি ভিতরে ঢোকে আর বাইর করা যায় না। আমি সাপ সাপ করে দিতেছি, এইসবের মধ্যে যাওয়া যাইব না। আরে আম্মা, তুমিও না, টিয়া একটু মজা করলো, আমি লগে লগে তাল দিলাম, এই তো। আরে আম্মা, তুমি ভয় পাও না, আমি কোনো রাজনীতি ফাজনীতির মধ্যে নাই, আমি কোনো আগেও নাই, কারো পাশেও নাই। খালি গ্রামে ওই যে গুগল ভাই ওই গ্যাঞ্জামটা আর দুই চেয়ারম্যানের গ্যাঞ্জামের কারণে সবাই একটু তো সন্তুষ্ট হয়ে আছে। এই যা, এমনিতে সব ঠিকঠাক আছে। আম্মা, এই গ্রামের ছেলে হিসেবে আমার একটা দায়িত্ব আছে না? এই গ্রামটারও যদি আমি মা হিসেবে ধরি, এইটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমারই। তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, যা, বেশি রাত করিস না বাবা। আর আরেকটা কথা, যদি কোনো ঝামেলা দেখো সোজা বাড়ি চলে যাবি। আমি চাই না ওই দুই চেয়ারম্যানের দ্বন্দ্বে তোরা জড়াস। আচ্ছা মা, আসি। যাও ভাই যাও, এবার তো আম্মা তোমার পুরো গ্রামের দায়িত্বটাই দিয়া দিই। এখন যায়া ভালো মতো তোমার দায়িত্ব পালন করো। চাচা, কি এমন ভাবতেছো? ফুল পাখি নদীর কথা ভাবতেছি। আমার মনের মধ্যে কত সুখ দেওস না, আবার জিজ্ঞেস করতেছি কি এমন ভাবতেছেন চাচা? মস্করা করো সবার লগে। চাচা, আপনি হয়েছেটা কি? আপনাকে জেনে উঠে ধরছেন নাকি? এমন করতেছেন কেন? রুস্তাম, জি চাচা। তুই বোঝস না সারাক্ষণ আমার ভাবনা কি নিয়া? আজ মহিলা আমার একদম পাগল করে ফেলাইছে। রাতের বেলা ঘুমের মধ্যে ওরে আমি স্বপ্নের মধ্যে দেখি। ওই স্বপ্ন আমার ছাড়ে না, তুই এটা বোঝস না? এইবার জায়গা মতো আইছে।
হাল দেখে তো ভয় পেয়েছিলাম। চাচার তলে এবার প্ল্যানটা শেয়ার করি। চাচা, আপনি তো জানেন আজমল চেয়ারম্যান গভীর জলের মাছ, সহজে তার নাগাল পাওয়া যায় না। আপনি একবার চিন্তা করে দেখেন, এই গুগলের খুন নিয়া সে একবার একটা কথা কইছে, তাইলে কিন্তু বুঝে যাইতো গেমটা কেমনে সাজানো যায়। গভীর জলের মাছও গোলা পানিতে খুব একটা সুবিধা করতে পারে না। এইটা একদম ঠিক কথা কোচেন চাচা। এই কথাটা আমি সারা রাত ধরে ভাবছি, ভাবতে 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 তো সুন্দর একটা প্ল্যান করে দিয়েছি চাচা। একদম মনে করেন হিসাব কইসা থামলি কিসের জন্য? না চাচা, এইবার পুরা হিসাবটা মনে করেন অঙ্ক কইসা প্ল্যান কইরা টাইমিং মিলা হিসাব করে করছি, প্ল্যান মিস হওয়ার চান্স কম। আমি তো তোর মুখে এইরকম কথাই শুনতে চাইতেছি। হ চাচা। সাবাস দোস্ত, সাবাস, জবরদস্ত প্ল্যান করছস। কি করবি সব ঠিক করছস তো? সব ঠিক করে একদম ফাইনাল করে সেটও করে ফেলাইছি, জায়গায় জায়গায় লোকজন সেট করে ফেলাইছি। তো চাচা এবার টাকাটা কিন্তু একটু বেশি লাগবে, জানে রিক্সা আছে তো, লোকজন বেশি। টাকা কোনো ব্যাপার না, আমার আম্মার অপমানের বদলা নিতে হইব, সে যেভাবেই হোক। তোর তুই খালি জলদি সুখবরটা আমারে জানা। চাচা আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার তাড়াতাড়ি সুখবরটা দিতেছি। চাচা তাহলে আমি আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। তুই যা করবি সাবধানে করবি, ডাক পক্ষেও যেন টেন না পায়। চাচা আপনি কোনো চিন্তা করবেন না, কেউ টের পাইব না। চাচা তাহলে আমি আসি, আসসালামু আলাইকুম। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার প্রদীপ পরাণ। গ্রামে যত মানুষ আছে সবাই লিস্ট করছিস না? লিস্ট করছি ভাই, মোট কতজন হয়েছে? 765 জন। 765 জন। সবার পায়ের মাপ নিতে হবে। এতে কি কোনো লাভ হবে ভাই? 2 লাইন বেশি বুঝিস না। আচ্ছা, আমরা হইলে কি চাচা এমনি এমনি নিতে বলছে? এই দাঁড়া 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 দাঁড়া। তোমার নাম কি? হালাল। দেখ, আলাল বের কর। হ্যাঁ, স্যান্ডেলটা খোলো, স্যান্ডেলটা খোলো, পাটা সামনে দাও। 9 ইঞ্চি 2 দাগ। আলালের পায়ের মাপ হচ্ছে 9 ইঞ্চি, সামনে 2 দাগ। লেখছি ভাই 9 ইঞ্চি 2 সুতা। আর স্যান্ডেল হচ্ছে একদম বরাবর 11 ইঞ্চি। ভাই লেখছি 11 ইঞ্চি বরাবর। হ্যাঁ হয়েছে, যাও তুমি যাও। ও ভাই, পায়ের মাপ নিলেন কেন? চেয়ারম্যান কি আমাদের জুতা কিনে দিব? ঘটনা তো দেখতেছে কিছুই জানো না। বুঝবে, গুগল ভাই খুন হয়েছে না, ওই খুনের স্পটে মানুষের পায়ের ছাপ, তারপর সাইকেলের চাকার দাগ এগুলো পাওয়া গেছে। কারণ আমাদের আজমল চেয়ারম্যান চাচা নিজ দায়িত্বে পুলিশের সহযোগিতা করতে চাচ্ছে, বুঝতে পারছো? এই জন্য তুমি শুধু না, গ্রামে যত মানুষ আছে সবার পায়ের মাপ নিয়ে আমরা পুলিশের দেব, বুঝতে পারছো? যাও যাও যাও। আমি ভাবছিলাম আর জুতা ফুটা দিব। ওরে বাবা, এত ভাইব না, যাও। পাইছিস না কত? 8.5 ইঞ্চি। 8.5। দাঁড়া দাঁড়া, তোমার নাম কি? ইয়াসিন। স্যান্ডেলটা একটু খোলো, ডান পা স্যান্ডেলটা খোলো। ইয়াসিন, সামনে আগায় দাও। এই হচ্ছে ইমরান, নেক পার মাপ 10 ইঞ্চি। আর স্যান্ডেল লেগ 11 ইঞ্চি 3/4 সুতা। ও ভাই, পার মাপ নিচ্ছেন কেন? স্যান্ডেল মাপ নিচ্ছেন কেন? আমি তো কিছু করি নাই। কিছু করছো কি করো নাই সেটা তো পরীক্ষাতেই প্রমাণ হবে। তুমি শুধু কও যে আমাদের গ্রামে কার কার সাইকেল আছে। আমরা যতটুকু খোঁজ নিছি, রহিমের আছে, আসলামের আছে, মোকলেসের আছে, আমাদের নয়নের আছে। আর কার সাইকেল আছে? আমি ভাই কার কাছ থেকে সেসব তো আমি জানি না ভাই। ও, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, তোমার চাপ নেই লাগবে না, তুমি যাও। খুব সাবধানে থাকবা। আজকের মতো ক্ষান্ত দি অনেকগুলো হয়েছে না, 60-70টা হবে না? 73টা হয়ে গেছে, আর লাগবে না সব। কি হল বিলাস, তুই এখানে এসব কি করতেছিলি? না ওই তেমন কিছু না, তুই যা জায়গা, এই কলমটা দিয়ে যা, এই কথা। কেমন কিছু না বস?
আমি তো দূর থেকে দেখলাম কাগজ কলম ফিতা এসব নিয়ে তুই যেন কি করতেছিলি। চাচা সত্যি তেমন কিছু না, ওই ওনার পায়ের মাপ নিচ্ছিলাম আর কি। কেন তাদের পায়ের মাপটা নিয়ে তোর কি করবি তুই? দেখ আমার কাছে কোনো কিছু গোপন করিস না। না মানে বস হয়েছে কি, ওই চাচার অর্ডার এগুলো নেওয়া লাগবে। মানে ওই গুগল ভাইয়ের খুনের স্পটে কিছু মানুষের পায়ের ছাপ আর ওই সাইকেলের চাকার দাগ পাওয়া গেছে, এই জন্য এগুলো নিতে বলছে। বুঝলাম না, এই জন্য এই পায়ের ছাপ মাপ নেওয়ার তোদের দায়িত্ব নাকি? তোরা কি পুলিশ নাকি? পুলিশ তোকে দায়িত্ব দিছে? আরে বাবা রে, এগুলি পুলিশের কাজ। এইসব মাপ যোগ করার জন্য পুলিশের কাছে যন্ত্রপাতি আছে, আর কারো কাছে নাই। যা 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 যা, আজ এরা সব কাজ নিয়ে বয়ে উঠছে। যা শোন, কারো আর বিরক্ত করবি না, সোজা বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, আগে গলিতে এই কষ্টটা করা লাগতো না। জুলহাস না হয় না বুঝে এই কাম করতেছে, কিন্তু আমার ভাই তো অবুঝ না। সে তো পরিষ্কার পানিরে ঘোলা কইরা ফায়দা লুটার ওস্তাদ। সে কি জন্য এই উদ্ভট কাজ করতে কইল? তার মতলবটা কি আসলে? কি কবি? বস, ঘটনা তো ঘটে গেছে। এই গুগল ভাই খুনের কেসে পুলিশ তো এখন জনে জনে ধরে ধরে জিগাইতেছে। আমার অবশ্য জিগাইছিল। বস কি তোর আবার কি জিগাইল? আরে ভাই, আমারে কি জিগাইবো? আমি তো কিছু করি নাই, কিন্তু যে হারে জনে জনে জিগাইতেছে আমার কিন্তু খুব ডর লাগতেছে। ওই তোর ডর লাগবো কে? তুই যদি কিছু কইরা না থাকস তাহলে তোর ডর লাগবো কে? বস, আপনি বুঝতেছেন না, পুলিশ ভাই আমার এটা গোপন একটা খবর দিছে। মানে ওরে কইছে গোপন খবর? কি কইছে? এক নতুন অফিসার নাকি এই কেসের তদন্ত করতে আসছে। তার নাম জানি কি কইলো? ও কারেন্ট, না কারেন্ট, বিদ্যুৎ। সে নাকি বিদ্যুতের গতিতে সবকিছু বুঝে ফেলে, আর সেই সাথে নাকি সে বিদ্যুতের মতো ভয়ঙ্কর। আচ্ছা বুঝলাম। তাহলে প্রশাসন এই ফুলটারে খুব গুরুত্ব সহকারে নিচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোন সাবধানে থাকিস আর চোখ কান খোলা থাকিস। হ্যাঁ আচ্ছা। ঘটনা তাইলে অনেক দূর পর্যন্ত ঘুরাইছে, এখন আবার কিছু করতে সাপ না বাইরে জায়গা। সব বিপদ হলো আমার ভাইটারে নিয়ে। গুগল খুনের বিষয়টা তো আমরা নজর রাখতে হবে। তোমায় যতনে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে, কাছে এসো এসো রে বন্ধু প্রেমের কারণে। ঘটনা কি? হ্যাঁ, তানহা রানী কলেজ থেকে আয়সা পুকুর পাড়ে রোমান্টিক গান করতেছে, হয়েছেটা কি? কেন আপু, আমি কি গান গাইতে পারি না? হঠাৎ করে ইচ্ছা হইলো তাই গাই। অবশ্যই গাইতে পারোস, কিন্তু কলেজ থেকে আসার পরে সবাই অনেক ক্লান্ত থাকে, কিন্তু তানহা রানীকে দেখে মনে হইতেছে সে একবারে চার্মিং হয়ে আছে, তাই একটু সন্দেহ হইলো। তবে গানটা কিন্তু অনেক রোমান্টিক। তানহা রানী, ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে। আমি বড় কিছু করতে চাই দাদি, খালি কারো মেয়ে কারো বউ হইয়া না। আমি নিজের পরিচয়ে বড় হইতে চাই। আমি চাই মানুষ আমারে আমার নামে চেনো। না মানে বস হয়েছে কি, বিষয়টা তেমন কিছু না, আবার অনেক কিছু। ওই যে থানায় নতুন দারোগা ছাড়াইছে না, এসআই বিদ্যুৎ, তার সাথে আমার দেখা হয়েছিল। আজমল চেয়ারম্যান আর জুলাসকে নিয়ে একটু সাবধানে থাকবে।
আমার কাছে ইনফরমেশন আছে তারা আপনাদের এগেনস্টে ষড়যন্ত্র করছে।